স্টার্টআপ কোম্পানিগুলোকে মূলধন যোগাতে ৮০০ থেকে ৯০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠন করছে কেন্দ্রীয় ব্যাংক। শিগগিরই প্রজ্ঞাপন জারি হবে বলে জানিয়েছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হওয়া বিনিয়োগ সম্মেলনে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। এ সময় বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, উদ্ভাবনী উদ্যোগ তাদের ব্যবসা সহজ করতে নীতি সহায়তা দেওয়া হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঢাকায় উদ্যোক্তাদের কোওয়ার্কিং স্পেস ও চাহিদা অনুযায়ী অফিস সেবা নিয়ে এসেছে মোর নামের স্টার্টআপ। আগামী ২ বছরে অন্যের উদ্ভাবনী ব্যবসাতেও মিলিয়ন ডলার বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি। সেক্টরটা হতে হবে বাংলাদেশ স্পেসিফিক, বাংলাদেশের যেই ধরনের প্রবলেম আছে সেই প্রবলেমগুলোকে সলভ করছে এবং এটা ক্যানট বি আ কপিড আইডিয়া। পরিবেশ বান্ধব পচনশীল উপাদানে ব্যানার ও প্যাকেজিং পণ্য তৈরি করছে পলকা নামের প্রতিষ্ঠান। বাণিজ্যিকভাবে উৎপাদনে তারা বড় অঙ্কের বিনিয়োগকারীর খোঁজে এসেছে সম্মেলনে। শত শত বিদেশি বন্ধুরা, ইনভেস্টররা, স্টার্টআপ ইকোসিস্টেমের প্রায় সবাই এসেছেন। আমরা আশা করছি যে আমাদের অন্য সবার সাথে আমরা আমাদের প্রোডাক্টটাকেও একটু ফোকাসে নিয়ে আসতে পারবো। স্টার্টআপ কানেক্ট শিরোনামে আলোচনায় দেশি বিদেশি তরুণ উদ্ভাবনী উদ্যোক্তারা অংশ নেন। মূল প্রবন্ধে বলা হয়, তরুণ জনগোষ্ঠীর শক্তি কাজে লাগিয়ে স্টার্টআপ ব্যবসায় অপার সম্ভাবনা থাকলেও এ খাতে বিনিয়োগে অনেক পিছিয়ে বাংলাদেশ। সরকারের সম্পদের সীমাবদ্ধতা আছে, তাই আর্থিক সহায়তার পরিবর্তে নীতিগত সমর্থন জোরদার করা হবে, যাতে প্রতিবন্ধকতাগুলো দূর হলে স্টার্টআপ উদ্যোক্তারা দেশি বিদেশি অংশীদার পেতে পারে। বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য পুঁজি ও মুনাফা সহজে নিজ দেশে পাঠানোর নীতিমালা সহজ করা হচ্ছে। উদ্ভাবনী উদ্যোগের জন্যও তৈরি হচ্ছে বিশেষ তহবিল। বাংলাদেশ ব্যাংক নতুন উদ্যোক্তাদের সহায়তা করতে ৮০০ থেকে ৯০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে। তহবিল থেকে শুধু স্টার্টআপ কোম্পানিগুলোকে মূলধন সরবরাহ করা হবে। এই বিষয়ে শিগগিরই একটি প্রজ্ঞাপন জারি করা হবে। আইসিটি মন্ত্রণালয় জানায়, গত এক দশকের যাত্রায় দেশে হাজারের বেশি স্টার্টআপ প্রতিষ্ঠান ব্যবসা করছে, যারা ১০০ কোটি ডলার বিনিয়োগ সংগ্রহ করেছে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।